শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টার মতো। আর দেখেছো ডোডোকে এরকম ঘুম থেকে তুলে নিয়েছি কেন, কাঁথার মধ্যে জড়িয়ে সরিয়ে। ও না ঘুম থেকে উঠে ভীষণ শীত করছিল, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তাই ওকে এইরকমভাবে জড়িয়ে সরিয়ে নিয়ে একটুখানি আমার কোলের মধ্যে রেখেছিলাম। আর দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। ছোটোবেলায় তো সবসময় এরকমভাবে কোলে নিয়ে রেখে দিতাম, খুব মিস করি সেই সব দিনগুলো, তাই একটুখানি এরকম করছিলাম। আর ঘরটারও কি অবস্থা, কারণ কি বলতো, টোটোকে ঘুমাচ্ছিল সেই কারণে ঘরটা এতক্ষণ ধরে এরকমভাবেই পড়েছিল, তাই এখন ঝট করে ঘরটা পরিষ্কার করে নিলাম। তার সাথে মাথাটাও না একটু খুব দেখছি রুক্ষ হয়ে গেছে, কদিন ধরে মাথায় তেলই দেওয়া হয় না। সেই জ্বরের সময় ডোডোর পাপা একটু মাথায় তেল ঘষে দিয়েছিল, তারপর থেকে আর সেরকমভাবে তেলই দিই না। তো আজকে মা খুব বকাবকি করছিল, সকালবেলা বলছিল মাথায় তেল দিস না, শরীর আরও খারাপ করবে, আরও মাথা ঘুরবে। আর নাকি তেলের খাবার মানে চুলের খাবারই হলো তেল, সেই কারণে ওই সব কথাবার্তা শুনে না আমি একটু তেলটা দিলাম। আর ভাবছিলাম চুলটাকে এই অবধি কেটে ফেলবো, দেখি পুজোর আগে না হলে কোনো সময় চুলটা কেটে নেবো। কেন জানো তো, চুলের নিচের অংশটা না বেশ পাতলা হয়ে গেছে, দেখে কেমন একটা লাগে। তাল দেখে মনে হয় যে চুল নেই, অবশ্য চুল উঠেও গেছে। আমার বিয়ের আগে যে চুল ছিল সেই চুলের 3 ভাগের 1 ভাগও এখন নাই। আর তেল দিলে মুখটা যেন কেমন কেমন একটা লাগে যেন, সেই জন্য তেল দিতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, ঘর বাড়ি গোছাতে না টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় নেশা। মানে একটা নেশা থাকা উচিত যে আমি ঘর বাড়ি গোছাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর কুলারের ওপরটায় না কি মানে নোংরা না সেরকমভাবে ওলট পালট হয়েছিল, তাই সকাল সকাল বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখছি এই কুলারটার জন্য ঘরটা দেখতে একদমই খারাপ লাগছে, তাই কুলারটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কুলারের ওপরে যে ওড়নাটা রাখা আছে না, এই ওড়নাটা হলো আমার স্কুলের ওড়না, মানে স্কুলে এই ওড়নাটা ব্যবহার করতাম। তো বিয়ের হয়ে যাওয়ার মানে স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর আমার মা বলছে এই ওড়নাটা তো আর কাজে দেবে না, কুলারের মাথাটা কেমন যেন নোংরা হয়ে থাকে, তাই রাখলাম। আর এদিক দিয়ে এই সানগ্লাসটা আমি যেন স্কুলে দিয়ে যেতাম, তো সেই সানগ্লাসটাই ডোডো খুঁজে পেয়েছে। তো খুঁজে পেয়ে ও এখন খেলছে, যেন খেলা করে এই সানগ্লাসটা নিয়ে। আর এই সানগ্লাসগুলো এখন তো আর চলে না। ডোডোর যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো একটু ভালো করে ভাঁজ করে এখানে রেখে দিচ্ছি। আর এই কাঁথাটা দেখছো না, এই কাঁথাটাও কিন্তু এখন ডোডোই ইউজ করে, তবে এই কাঁথাটা আমাকে আমার দিদন বানিয়ে দিয়েছিল, তো রেখে দিয়েছি। মায়ের কাঁথা ছেলে ইউজ করছে। আর এই খাতা দুটোর মধ্যে ডোডো ড্রয়িং করে। এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, হয়েও গেছে ভাতটা, ফেনা ভাত করেছি সকালে আমার আর ডোডোর জন্য। তারপরে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু। ওই যে মোচাটা তোমরা বেশ একদিন আগের ব্লগে দেখেছিলে যে ছাড়াচ্ছিলাম, তারপর মা কেটে কুটে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোমার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। সেই মোচাটা না ফ্রিজে রাখাতে একটু জলটা বেশি ঝরছে, সেই কারণে মা বললো আগের থেকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে চটকে জলটা চিপে ফেলে দে, তারপর কিন্তু মোচাটা রান্না কর। আর আজকের রান্নাগুলো আমিই করেছি, কারণ কি বলতো, আজকে তো বৃহস্পতিবার, পুজো দেওয়ার মায়ের অনেকটাই তাড়াহুড়ো আছে, সেই কারণবশত। মেয়েটা অনেকদিন 4 বছরের বেশি মেয়েটা পেটে ছিল, এখনই মেয়েটাগুলো। তো এই দিক দিয়ে বন্ধুরা মায়ের সাথে গল্প করতে করতে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। আর একটা কি হয়েছে যেন কেলেঙ্কারি, কুমড়োগুলো ভাজতে ভাজতেই ডোডো খেয়ে ফেলেছে, আর ভাত দিয়ে ওর জন্য খাওয়া হয়নি। আর এই দিক দিয়ে মোচার ব্যাটারটা ভালো করে মেখে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। মোচার ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু বড়া সেপে সেপে মোচাগুলো মানে মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই মোচার বড়াটাই জানো তো আমি কি কি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, নুন, তার সাথে পরিমাণ মতো নুন হলুদ, তারপরে তোমার হালকা বেসন আর হালকা মতো তোমার চালের গুঁড়ো দিয়েছি। মানে পরিমাণগুলো এতটাই কম থাকবে যাতে এই বেসন আর চালের গুঁড়োটা মানে মোচাটাকে ধরে রাখতে পারে, বেশি দিলে আবার ভেতরটা যেন কাঁচা কাঁচা থেকে যায়, সেই কারণে বেশি দিইনি, অল্প দিয়েছি। আর এটা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলাও খাওয়া যায় জানো। অনেকে আবার এই ব্যাটারটাকেই মানে ওই মাখাটাকে একটু ডিমের মধ্যে
মধ্যে চুবিয়ে নেয় ফেটিয়ে, তারপরে ওইটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে তোমার মাখিয়ে ওই ভেজিটেবিলের আকারে করে ওটাকে করা হয়। কিন্তু আমি এভাবেই করলাম, আর আমরা তরকারি করব যেহেতু সেই কারণে। আর এদিক দিয়ে মা সমস্ত মশলাপাতিগুলো একদিকে দিয়ে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। দিয়েছে বলতে তেলের ওপরে দিয়েছে সাদা জিরে, 2টো তেজপাতা, তারপরে আদা জিরে বাটা, তারপরে একটু দিয়েছে তোমার টমেটো, মানে পেস্ট করে দেওয়া হয়েছে, নুন হলুদ যা যা লাগে আর কি, সেই সমস্ত সরঞ্জাম দিয়েই কিন্তু আজকের রান্নাটা হচ্ছে। তো তেলটা ভালোই ছেড়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এদিক দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 1টা মতো। তাই মা কি করলো জানো তো, এই আলুটা বড় বড় করে কেটে প্রেসারে সিটি মেরে নিয়েছে 2টো মতো, হালকা হালকা সিদ্ধ হয়েছে। তারপরে মশলা কষানোর সময় আলুটাও দিয়ে দিলাম, এতে করে কিন্তু তোমার মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। আর ভেজে রাখা যে সমস্ত বড়াগুলো ছিল তার মধ্যে তো হাফই সাবার হয়ে গেছে, কিছুটা ডোডো খেয়েছে, আমি খেয়েছি, আর মা খায়নি, মা পুজো দেবে সেই কারণে। তো বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে টকবক করে ফুটে গেল। আর নামানোর মুখে পরিমাণ মতো ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর যেহেতু ঘরে একটু সবজি মশলা ছিল তাই সবজি মশলাটাই দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা করতে না ভীষণই আমার খেতেও ভাল লাগে আর করতেও ভাল লাগে। তো এদিক দিয়ে ঝোলটাও নামিয়ে নিচ্ছি। মা এতক্ষণে গেল ওইদিকে স্নানটা সেরে পুজো দেওয়ার দিতে, সেই কারণেই কিন্তু তড়িঘড়ি করে রান্না বান্নাগুলো করে নিচ্ছি। আর যেহেতু বেশি বেলা হয়ে গেলে ডোডোর আবার ঘুমের সময় চলে আসে, সেই কারণে যেন তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আর জানো তো সংসারের সমস্ত কাজবাজ সেরেও আমার না সবসময় মনে হয় ঘরটাকে একটু সুন্দর পরিপাটি করে রাখি। অবশ্য এখন ছেলে আছে, তারপরে তোমার সময় পায় না। বিয়ের আগে যেন তাকগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতাম। আর কড়াই ধোয়ার যেই জলটা ছিল সেই জলটা কিন্তু ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসলাম। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার সাথে না রসুন ছিঁচে রেখেছিলাম, সেই রসুনের কোয়াগুলোও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে রসুনটা খড়িয়ে নিই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। রূপা দিদি ভাই বলেছে আসলে আমার শ্বশুর বাড়ির থেকে লোক এসেছিল তো সেই জন্য তোমার ব্লগটা দেখতে পারিনি, সরি বনু। না গো দিদি ভাই, সরি বলার কিছু নেই, তোমার অসুবিধার কারণেই কিন্তু তুমি আমার ব্লগটা দেখতে পারোনি। আর জানো তো সত্যি বলতে আমরা যেরকম যে প্রত্যেক দিন ধর যদি একদিন ভিডিও দেওয়া বন্ধ করি, তোমরা দেখবে মনে হয় যে কি আর কি হলো আজকে ব্লগ এলো না। সেরকমই তোমরা যারা যারা আমাকে রেগুলার কমেন্ট করো, তারা যদি একদিন কমেন্ট করা বন্ধ করে দাও তাহলে না আমার ভীষণ মন খারাপ করে, মনে হয় আজকে কেন কমেন্টটা এলো না, সেই কারণেই কিন্তু বলা। আর বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার তেলের ওপরে পেঁয়াজটা খড়িয়ে নিয়ে তোমার লতিটা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে করে তোমার লতিটা তাড়াতাড়ি মজে যায়। আর এই লতি জিনিসটা জানো তো, কচু এগুলো দেখতে মনে হয় অনেকটা, কিন্তু রান্না করার সময় বা রান্না করার পরে না মনে হয় একটুখানি বেশি নেই। তো এই দিক দিয়ে আমাদের বাড়িতে যেহেতু গুঁড়ো লঙ্কা খায় না, সেহেতু মাকে বলেছিলাম কিছুটা মতো আমাকে শুকনো লঙ্কা বেটে দাও। তো মা সেই কারণে কিছুটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিল। আর জানো তো এই লতি চচ্চড়িটা আমি আমার শ্বশুর বাড়ির মতো করে করছি, ভীষণ ভাল লাগে। মা সেরকমভাবে এরকমভাবে লতি খায়নি, মা খেয়েছে অন্যরকমভাবে, তাই মাকে করে খাওয়ালাম। মা বলছে খুব একটা খারাপ হয়নি, তবু একটু ঝাল ঝাল লাগছে, খেতে কিন্তু সুন্দরই হয়েছে। আর এদিক দিয়ে লতিটাও বাটির মধ্যে ঢেলে দিচ্ছিলাম। আর জানো তো আমার না সবসময় মনে হয় নতুন নতুন রান্না শিখবো এবং চেষ্টা করব নতুন নতুনভাবে রান্না করার। প্রত্যেকটা রান্নার টেস্ট তো সমান হয় না, সেই কারণে একটা জিনিস দিয়ে অনেক রকমভাবে রান্না করা যায়, সেই সমস্ত জিনিসগুলো একটু শিখে নেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করি। সেটা হোক আমার মার কাছে বা শাশুড়ি মায়ের কাছে, কিন্তু আমি চেষ্টা করি। যাই হোক, রান্নার পর্ব শেষ, এবার গ্যাস মোছার পালা শুরু। আর জানো তো সমস্ত কাজ করার পর এই গ্যাসটা
জিনিসটাকে যদি অতি যত্ন সহকারে না মোছা হয় তাহলে কিন্তু পরের দিনে রান্না করতে ভীষণই ভয় লাগে আমার। কেন বলো তো? পরিষ্কার পরিচ্ছন্নতাই তো হলো আসল ঘরে মা লক্ষ্মীর বিরাজের প্রবেশপথ। তো সেই কারণে আমি সমস্ত সময় মানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি। আর কিছুটা সার্ফের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জানো, ওই যে একটু গ্যাস পরিষ্কার করার যে ইয়েটা আছে সেটা আমি জানি না কোথায় আছে, মা স্নানে গেছে, তাই হাতের কাছে যা পেলাম তাই দিয়েই করে নিলাম। আর এই দিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শুরু পর্ব। মা দেখো কি সুন্দরভাবে আমাকে খাবারটা একটু সাজিয়ে দিয়েছে, বাটিতে তরকারি দিয়েছে। যেহেতু এখন মায়ের ডোডো সবারই খাওয়া হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি খাচ্ছি। আর সবার লাস্টে আমি খাই কেন জানো? ডোডোকে খাইয়ে নিই, ততক্ষণে মা বলে আমিও একটু খেয়ে নিই, তাহলে একটু রেস্ট করতে পারবো, সেই কারণেই কিন্তু মা ডোডো খেয়ে নেয়। আর এদিক দিয়ে আজকে বৃহস্পতিবার, মা পুজো দিয়েছে জানো। তো মা না অনেক কিছুতে পুজো দেয়, এক এক দিন এক এক রকম, মানে মিষ্টি, কোনো দিন লাড্ডু, কোনো দিন তোমার এই ধরো কদমভোগ, আবার কোনো দিন তোমার অন্যান্য মিষ্টি দিয়ে। তো আমরা এসছি, সেহেতু আরও ভালো ভালো মিষ্টি কিনে আনছেন। তো মা বলছে নে পুজোর প্রসাদগুলো খা, এমনি সময় তো আশেপাশের সমস্ত প্রতিবেশীদেরকেই দিয়ে দিই, যেহেতু মায়ের সুগার, মা খায় না, সেই কারণে দিয়ে বলছে খা তোরা খেলে কিন্তু আমার ভীষণ শান্তি লাগে। তো মা বিকেলে একটু ভাত টাত খাওয়ার পর শুয়েছিলাম, তো মা বললো ফ্রিজে প্রসাদগুলো আছে খেয়ে নে মা, নাহলে ডোডো উঠে পড়লে আর খেতে পারবি না, ও তখন আবার সব প্রসাদগুলোই খেতে চাইবে। আর যেহেতু ও বাচ্চা মানুষ, ওকে বেশি মিষ্টি না দেওয়ারই চেষ্টা করি, অ্যাভয়েড করে যায়, সেই কারণে কিন্তু আমি একটু মিষ্টিটা খেয়ে জল খেয়ে নিলাম। আর জানো তো বিকেল বা সন্ধ্যাবেলার সময়টা মনে হয় যে কিছু খাই, না খেলে যেন মনটা কেমন একটা করে, সেই কারণেই কিন্তু এরকমভাবে খাওয়া। তো আমাকে মামি কমেন্ট করেছে লতি চচ্চড়িটা একটু পাঠিয়ে দিস। হ্যাঁ মামি, পাঠিয়ে দেবো। তো এই দেখো সন্ধ্যাবেলায় মা আবার সিঙ্গারা নিয়ে এসছে, আম তেল দিয়ে মুড়িটা মেখেছি আর সিঙ্গারা, হেভি লাগলো খেতে, এত টেস্টি লেগেছে কি বলবো তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।